হ্যালো আপুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। পোলাও মাংস বাদে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। তো চলুন এই রেসিপিটা কিভাবে রান্না করি। আপনাদের সবার অনেক পছন্দের একটা রেসিপি। তো এটা হলো টিপস। আমাদের অনেক সময় কফি রান্না করতে গেলে পানসা পানসা হয় বা সেদ্ধ হয় না। তো সেই কারণে কফিগুলোর একটু গরম পানির ভিতরে সেদ্ধটা যদি দিয়ে দেন, একটু সেদ্ধ করে ভাপ নিয়ে মানে আধা সেদ্ধ করে নেবেন, এই কফি রান্নাটা অনেক টেস্ট হয় বা মজা হয়। কফির ভিতরে অনেক কিছু ঢুকে। তো এভাবে কফিটাকে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। সঙ্গে একটু লবণ দিয়ে দেন, সামান্য পরিমাণ লবণ, যাতে লবণটা ভিতরে ঢুকে। এভাবে দিয়ে দেবেন। এই পানিটা ফেলে দিবেন না, এই পানিটাই আপনারা ঝোল দিতে পারবেন। এখন একটু বলক উঠিয়ে সেদ্ধ করে নিন বা এভাবে সেদ্ধ করে নেবেন আপনারা। তো কফি রান্নার জন্য এই পাশে আমি অনেকক্ষণ ধরে একটু তেল এবং মাছগুলোকে আমি, তরকারিটা যাতে পানসা পানসা না লাগে, মাছটাকে আমি অনেকক্ষণ ধরে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি ভেজে নিচ্ছি। শীতকালীন কফিটা বড় বড় কফি হলে, অনেক বড় হলে কফিটা হয়ে যায়। কফিটা মানে অনেক দিন হয়ে গেলে একটা আশাস হয়ে যায়, কফি খেতে ভালো লাগে না। মাঝারি সাইজের কফিগুলোই অনেক মজা। মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এপাশেও আমি দিয়ে দিলাম কফিটা সেদ্ধ। তো দুইটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাছটা এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, ও পাশে পাশ করে দিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভাজলে না টেস্ট লাগে না, একটু হালকা করে ভেজে নেবেন, টেস্টটা পাবেন। তো মজার ব্যাপার, কফিটা অনেক সময় শীতকালে সবার মজা লাগে না, আবার অনেক ফেভারিট একটা খাবার। তো মাছগুলো আমার ভাজা শেষ, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। ওপাশে আমার কফিটা সেদ্ধ হয়ে গেছে। এপাশে আমি দুইটা চুলা একসঙ্গে দিয়ে দিয়েছি। তো কফিটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা একটু ভেজে নিব, অল্প একটু, বেশি না, অল্প একটু ভেজে নিব। কফি কেন পানসা লাগে, এ কারণেই এভাবে রান্না করলে কফি কখনো পানসা লাগে না। বা অনেকে কফি ভেজে খায় তেলে, এই ভেজে খাওয়াটা আমার কাছে মজা লাগে না। মনে হচ্ছে কফির মানে শীতকালে যে কফির মানে ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় কফিটা যখন আমি তেলে ভাজি করি। এ কারণে আমি তেলে ভাজি করি না, পানি দিয়ে আধা সেদ্ধ করে নিই। পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন এখানে আমি নিয়ে নিব একটু মানে আমি 1 চামচ মরিচ নিয়েছি, পেশা মরিচ, হাফ চামচ জিরা নিয়েছি, এবং নিয়েছি এখানে একটু সামান্য 2 থেকে 3টা মানে একটু সামান্য আর কি, একটু ধনিয়া নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই ততটুকুই ঝাল দিবেন। তো আমি এখানে একটু কাঁচা মরিচ ইউজ করবো, এই কারণে আমি 1 চামচ বাটা মরিচ নিয়েছি। এখানে আমি দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ, যেহেতু কফিতে আমি লবণ ইউজ করেছি, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া। তো আমার অনেক নতুন আপুরা জানে না কফি কীভাবে রান্না করে খেতে হয়, যারা রান্না করতে যায় নতুন নতুন, এইভাবে কফি রান্না করলে অনেক স্বাদ লাগে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি টমেটো। টমেটোটা বেশি দিতে যাবেন না, এটা মাঝারি সাইজের টমেটো, আমি তিনটি নিয়েছি এখানে। ভালো করে এখন কষিয়ে নিব। আরও একটা মজার জিনিস হলো, এই যে আমি নিজে হাতে ধনিয়া বুনেছি, সেই ধনিয়া দিয়ে আজকে শীতকালীন শীতকালীন ধনিয়া পাতা, এইখান থেকে আমি আজকে ধনিয়া উঠিয়ে উঠিয়ে আমি কফি রান্না করব। এই পাশে টমেটোটা কষাতে দিচ্ছি। এই যে টমেটোটা আমার কষানো হয়ে যাচ্ছে। এপাশে আমার হয়ে গেছে প্রায় কফিটা সেদ্ধ। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে দিয়ে দিব, কষানো প্রায় শেষ, এখন আমি দিয়ে দিব এখানে আলু। এখন আমি নতুন কিছু আলু এখানে অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি। নিজ হাতে ধনিয়া পাতা বুনে আজকে শীতকালীন কফি বলেন, শীতকালের আলু বলেন, টমেটো বলেন, সব দিয়ে রান্না করছি আজকে। খেতে অসাধারণই হবে। আমার টমেটো এবং আলুটা মশলা দিয়ে কষানো শেষ। এখন আমি এই যে পানিটা একদম ফেলে দিচ্ছি না, এই পানি সহ আমি কফিটাকে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমি যখন কফিটাকে সেদ্ধ করেছি অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এটা ভাজলে একদম মজা লাগে না, আমি ভাজি না, আমি এভাবেই রান্না করি।
এই যে এখন আমি এখানে দিয়ে দিব 2 মিনিট পর একটু বলক উঠবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ভেজে রাখা যে কোনো মাছ দিয়ে, আপনারা যে মাছ দিয়ে খাবেন সেই মাছগুলো। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি আলু, কফি এবং মশলাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর্যন্ত একটু ঢেকে রাখবো। 2 মিনিট আমার কফিটা সেদ্ধ হতে মানে বলক উঠতে উঠতে আমি এখান থেকে সুন্দর সুন্দর ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আজকে ফুলকপি রান্না করবো। আমার পছন্দ মতন আমি বেছে বেছে নিচ্ছি। গোড়াসাও উঠে যাচ্ছে, আমি সুন্দর করে ধুয়ে নিব। তো নিজ হাতে যেহেতু লাগিয়েছি, তো এভাবে নিতে অনেক ভালো লাগতেছে। আপনারা এভাবে গামলায়, ছাদে, আনাচে কানাচে বা বারান্দায় রোপণ করবেন, আপনারাও খেতে পারবেন। আমি তো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু অনেক মানে কেমিক্যাল ছাড়া, যেহেতু বাজারে ধনিয়া পাতায় যখন আনে পানি দেয়, অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি তো নিজ হাতে এটা করতেছি, মানে বুনে এখন তরকারিতে দিয়ে খাবো। এই যে এখন ধুয়ে নিব ভালো করে। আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিচ্ছি বেছে বেছে। আপনাদের কেমন লাগবে বলুন তো এভাবে যদি রান্না করে নিজ হাতে বানিয়ে খাওয়া যায়? আমাদের গ্রামের আপুদের অনেক সুখ শান্তি, তারা অনেক খাওয়া দাওয়া করে এভাবে। গ্রামের আপুরা টাটকা টাটকা খাবার খায়, তাই না? আমরা শহরে এটা টাটকা খাবার কমই পাই, কমই খাই। আমার তরকারিটা, কফির তরকারিটা ঝোলটা বলক উঠে গেছে। এখন এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। এখানে মাছটা দিয়ে দিব এখনই। এই পর্যায়ে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। কিসের বলুন তো? কফির। মাছগুলো আমি দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুন। আমি একটু আবারও ঢেকে দিচ্ছি। 3 মিনিটের মতন আমি আবারও ঢেকে নিব। আমার কফি রান্নাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার রোপণ করা ধনিয়া পাতাগুলো। তো আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিটের ভিতরেই নামিয়ে নিব। তো আমার প্রিয় আপুরা, ভাইয়াকে বলার সুযোগ দিবেন না যে হোটেলে অনেক সময় আমরা বাইরে কাজে গিয়ে এমনভাবে অমনভাবে এভাবে সেভাবে রান্না করে খেয়েছি, খাবারটা অনেক টেস্ট হয়েছে, সুস্বাদু হয়েছে, এই রান্নাটা অনেক মজা হয়েছে, এই সুযোগটা বলার সুযোগ আপনি দিবেন না। আপনি নিজে আমার এই রান্নাটা ফলো করে রান্না করে খাওয়াবেন, দেখবেন ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। শীতকালীন সবজিটা বা কফিটা এভাবে একটু ঝোল ঝোল খাবেন, টেস্টটা বেশি লাগবে। টেস্টটা এভাবে খেলে অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে, ধনিয়া পাতার সেন্ট এবং কফির একটা সেন্ট। এভাবে রান্না করে অবশ্যই খাবেন এবং এই সুযোগে দেখে নিতে পারেন আপনার তরকারির ঝোলটা কেমন হয়েছে। হ্যাঁ আপু, সব ঠিক আছে, অনেক মজা হয়েছে। এভাবে ফলো করে রান্না করবেন। শাশুড়ির বকা খেতে হবে না, জামাইয়ের বকা খেতে হবে না, তারপরে আপনার শ্বশুরের বকা খেতে হবে না, কি বৌমা রান্না করেছে তরকারি মজা হয় না। এভাবে অবশ্যই রান্না করে খাওয়াবেন, আপনার প্রশংসার জুড়ি থাকবে না, দেখবেন। তো হয়ে গেছে, এখন গরম গরম ভাতে পরিবেশন করুন এই রেসিপিটা। সবাই আপনার প্রশংসা করবে এবং এত প্রশংসা করবে, জাস্ট আপনার কারো কোনো বকা শোনা লাগবে না। কেমন হয়েছে আমার এই তরকারি রান্নাটার এবং কালারটা অবশ্যই বলবেন। আর আমার কফিটা যদি ভালো লেগে থাকে রান্না করা, তো এই তো হয়ে গেল আমার শীতকালীন কফি এবং বুনানো ধনিয়া পাতা দিয়ে রান্না করা রুই মাছ দিয়ে। তো কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এবং এভাবে রান্না করে খাওয়াবেন, অনেক পছন্দ করবে সবাই। আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং অন্যকে অন্য নতুন আপুদের দেখার সুযোগ করে দিবেন, এভাবে যাতে রান্না করে খায়। আমি আবারও বলছি, যাতে ভাইয়ার বকা না খেতে হয় নতুন নতুন রান্না করতে গিয়ে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।